সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত টিচিং হবে তোমাদেরকে স্বাগত। আজ আমি সেট ও ফাংশনের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যারা এসএসসি 2027 পরীক্ষা দেওয়া তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। চলো আমরা অঙ্কে ফিরে যাই। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সার্বিক সেট ইকুয়াল টু x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং 3 less than x less than 25 less than 50. A equal x belongs to n such that 7 less than x less than 15 এবং b equal 5 7 11 13 আর c equal x belongs to n such that x 3 এর গুণিতক এবং x less than 15. এটা ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। এখন দেখো আমাদেরকে এই অঙ্কগুলোর সমাধান করতে হবে। প্রথম যে ক নম্বরের অঙ্ক, এটা আমাদের উদ্দীপকের যেটা দেয়া আছে উদ্দীপকের বাইরের অঙ্ক। এখানে দেখো f of a equal to a cube minus 4a square plus 5a plus 2b হলে b এর মান নির্ণয় করতে হবে, যেখানে f of minus 1 equal to 0। তাহলে আমরা প্রথমে যেটা করব ক নম্বর সমাধানের ক্ষেত্রে, এখানে আমরা যেটা দেয়া আছে f of a equal to a cube minus 4a square plus 5a plus 2b, তাহলে f of minus 1, তাহলে যেখানে যেখানে এর পরিবর্তে দেখো আমরা এখানে minus 1 বসিয়েছি, তাহলে যেখানে যেখানে a আছে সেখানে a বাদ দিয়ে আমরা minus 1 বসাবো। minus 1 হোল কিউব minus 4, এখানে এর মান বসাবো minus 1 হোল স্কয়ার প্লাস এখানে এর মান বসাবো minus 1 আর 2b ওখানে রেখে দিতে হবে যেহেতু 2b এর কোনো মান নাই। minus 1 এর উপর কিউব, তার মানে minus 1 থাকবে। তোমরা খেয়াল রাখবে যে ঋণাত্মক সংখ্যার উপর যদি পাওয়ারটা বিজোড় সংখ্যা হয় তাহলে এখানে মাইনাস চিহ্ন থেকে যায়, মাইনাস চিহ্ন আর প্লাস চিহ্ন হয় না। কিন্তু জোড় সংখ্যা যদি হয় অর্থাৎ 2 4 6 এভাবে জোড় সংখ্যা হলে পর সেটা মাইনাস চিহ্ন প্লাস হয়ে যায়। আর এখানে যদি 3 5 7 এরকম ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে মাইনাস এখানে থেকে যাবে। তাহলে আর 1 এর উপর পাওয়ার যতই হোক না কেন তার মান 1ই হবে। তোমরা জানো যে এখানে 1 এর উপর পাওয়ার যদি 1 কোটি দিই তাহলে তার মান 1ই হবে। তাহলে -4 এর -4 আর এখানে -1 এর উপর হোল স্কয়ার মানে +1 হয়ে গেল, প্লাস মাইনাসের -4 আর এখানে প্লাসে মাইনাসে -5। এখানে আমরা যোগ বিয়োগের কাজ করে -10 + 2 -10 + 2 এখানে পেয়েছি। তাহলে এখানে দেখো শর্ত মতে -10 + 2b = 0, যেহেতু এখানে দেয়া আছে f of -1 = 0, তার মানে এটা = 0। এখান থেকে আমরা 2b এর 10 পেয়েছি, অর্থাৎ এখানে পক্ষান্তর করে নিয়ে এসে এখানে -10 ছিল এখানে +10 এসেছে। পরে b এর মান আছে, তার মানে 2b যদি 10 হয় b = এটা দিয়ে 2 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে b = 5। আচ্ছা, এখানে দেখো খ নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে। সার্বিক সেট, এখানে দেখো খ নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে। সার্বিক সেট E equal to x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং 3 less than x less than 15। তাহলে এখানে u হবে হচ্ছে 5, যেহেতু এখানে 3 থেকে বড় এবং 15 থেকে ছোট এবং বিজোড় সংখ্যা হতে হবে, তাহলে 5 7 9 11 13। এটা তোমার মাথায় রাখবে। তার মানে এখানে আমাদের সার্বিক সেট হচ্ছে 5 7 9 11 13। তাহলে এখানে a equal to x belongs to n such that 7 less than x less than 15। তাহলে এখানে a সেটের সদস্য 9 11 13। তোমরা খেয়াল করবা যে সার্বিক সেটের এখানে যে আমাদের a b এবং c সেট আছে, তোমরা লক্ষ্য রাখবে এখানে যে a b c সেট এই সদস্যগুলো অবশ্যই এই সার্বিক সেটের ভিতরে থাকতে হবে। অর্থাৎ এই a b c এই সেটগুলোর প্রেক্ষিতে ইউ সার্বিক সেট, অর্থাৎ ইউ সেটের সদস্য ছাড়া এ বি এবং সি সেটের কোনো সদস্য হতে পারবে না। এটা তোমরা, অর্থাৎ এটা হচ্ছে
প্রধান শর্ত হচ্ছে এ, বি, সি এর সদস্য অবশ্যই ইউ সেটের সদস্য হতে হবে। ইউ সেটের বাইরের কোনো সদস্য এ, বি, সি হতে পারবে না। এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। কারণ এই ৩ টা সেটের প্রেক্ষিতেই ইউ হচ্ছে সার্বিক সেট। তাহলে এইজন্য এখানে আমরা 9 এখানে 7 থেকে বড়, 15 থেকে ছোট কিন্তু 8 আছে, 9, 10, 11, 12, 13, 14 কিন্তু আমরা এখানে কিন্তু জোড় সংখ্যাগুলো আমরা নিই নাই। কেন নিই নাই? যেহেতু সার্বিক সেটের সদস্য সব বিজোড় সংখ্যা এখানে উল্লেখ করা আছে এবং এই সদস্যগুলো এর বাইরে কেউ হতে পারবে না। এই জন্য এখানে 9, 11, 13 নেওয়া হয়েছে। আর এখানে বিতে দেয়াই আছে এবং বি সেটের সদস্য খেয়াল করো তোমরা সার্বিক সেটের ভিতরে অবশ্যই আছে। আবার সি সেট বলছে এক্স বিলংস টু এন, এক্স 3 এর গুণিতক এবং 15 থেকে ছোট। তাহলে 3 এর গুণিতক হতে হবে এবং 15 থেকে ছোট। এখানে 3 এর গুণিতক হচ্ছে 9, আর কেউ নাই। আর এখানে 9 যেহেতু 3 এর গুণিতক, তার মানে এখানে সি সেটের সদস্য হচ্ছে শুধু 9। এখানে আমরা এর সম্পূরক সেট নির্ণয় করতে হবে। এখানে এর সম্পূরক হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ সার্বিক সেট থেকে এ মাইনাস করলে পরে এর সম্পূরক সেট নির্ণয় করা হয়। এখানে ইউ সেটের সদস্য হচ্ছে, অর্থাৎ সার্বিক সেটের সদস্য 5, 7, 9, 11, 13 আর এই সেটের সদস্য 9, 11, 13। তাহলে এটা থেকে মাইনাস করলে পরে 5, 7 থাকবে। আবার বি বাদ এ, এটা বি বাদ সি, এটা হচ্ছে বি বাদ সি। তাহলে বি হচ্ছে 5, 7, 11, 13 আর এ সি হচ্ছে 9। তাহলে এখানে যেহেতু এই একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ করে, কিভাবে বিয়োগ করে? অর্থাৎ এই যে সেট থেকে বিয়োগ করবো, তোমরা খেয়াল করবা, যে সেট থেকে বিয়োগ করবো সেই সেটের ভিতর যদি যে সেটটা বিয়োগ করবো সে তার কোনো সদস্য থাকবে, যদি থাকে সেগুলো বাদ দিয়ে এর অবশিষ্ট সদস্য নিয়ে হবে বি বাদ সি। এখানে লক্ষ্য করো যে এখানে সি সেটের সদস্য হচ্ছে 9, কিন্তু এর ভিতরে কোনো 9 নাই। তার মানে এখানে বাদ দেওয়ারও কিছু নাই। তার মানে এটা পুরোপুরি হবে হচ্ছে বি বাদ সি। অর্থাৎ এখানে যা ছিল 5, 7, 11, 13, বি বাদ সি হবে 5, 7, 11, 13, অর্থাৎ বাদ দেওয়ার কেউ নাই। এই জন্য আমাদের এটাই বি বাদ সি এর সদস্য। এখন দেখো এর সম্পূরক ইউনিয়ন বি বাদ সি এর করতে হবে, অর্থাৎ বি বাদ সি তার সাথে এর সম্পূরকের ইউনিয়ন করতে হবে। তাহলে এখানে ইউনিয়ন 5, 7, ইউনিয়ন 5, 7, অর্থাৎ এখানে আছে, দেখো এখানে 5 আছে, 5 আছে, শুধু 5 নিলে হবে, 7 আছে, 7 আছে, শুধু 7 নিলে হবে, আর 11, 13, অর্থাৎ দুইটা সেটের সব সদস্য নিয়ে যেটা সেট হবে সেটা ইউনিয়ন হয়। কিন্তু খেয়াল রাখবে যে একই সদস্য দুইবার করে এখানে লেখা লাগবে না, একবার করে লিখলে হবে। তাহলে আমাদের এখানে নির্ণয় হয়ে গেল। খ নম্বরের সমাধান শেষ। এবার দেখো গ নম্বরের সমাধান। গ নম্বরে দেখো দেওয়া আছে বি ইকুয়াল টু 5, 7, 11, 13। এটাকে পাওয়ার অফ বি নির্ণয় করতে হবে এবং দেখাইতে হবে যেটা যে পাওয়ার অফ বি নির্ণয় করতে হবে এবং দেখাইতে হবে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, খেয়াল করো। দেখো দেওয়া আছে বি ইকুয়াল টু 5, 7, 11, 13। এখানে 4টা উপাদান, বি সেটের 4টা উপাদান আছে। তোমরা খেয়াল করো, অনেক সময় এটা উপসেট নির্ণয় করতে অনেকে ভুল করো। তোমরা যদি আমি যেটা কৌশল শিখিয়ে দেব সেই কৌশলটা তোমরা যদি অনুসরণ করো তাহলে অবশ্যই তোমরা এই অঙ্কগুলো করতে যে কোনো ভুল করবে না। তাহলে অবশ্যই তোমরা একটা ভুল করবে না যদি আমার কৌশলটা তোমরা অনুসরণ করো। প্রথমে তোমরা একটা একটা করে সদস্য নেবে, এখানে সিঙ্গেল সদস্য নেবে। 5, 7, এটা অবশ্যই প্রথমে দ্বিতীয় বন্ধনী, তারপরে এই সদস্যগুলো অবশ্যই দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখবে। দ্বিতীয় বন্ধনীর শুরু এবং দ্বিতীয় বন্ধনীর শেষ এটা তো করবাই, এবং এখানে যে উপসেটগুলো নির্ণয় করবা প্রত্যেকটাই দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে রাখবে। প্রথমে আমরা সিঙ্গেল নিলাম 5, 7, 11, 13। এবার 5 এর সাথে জোড় নির্ণয় করবো, দুইটা করে সদস্য এখানে রাখবো প্রত্যেক জোটে। 5 এর সাথে 7, 5 এর সাথে যতগুলো নির্ণয় করা সম্ভব সবগুলো আগে নির্ণয় করে নেব। 5 এর সাথে 7,
5 এর সাথে 11, 5 এর সাথে 13, তাহলে 5 এর সাথে আমরা 13 পর্যন্ত এটা নির্ণয় করে নেব। এবার 5 ছেড়ে দেব, 7 এর সাথে নির্ণয় করব। 7 এর সাথে 11, 7 এর সাথে 13, 7 এর সাথে 11, 7 এর সাথে 11, 7 এর সাথে 13, এবার 7 ও ছেড়ে দেব, এবার 11 এর সাথে 13, 11 এর সাথে 13, তাহলে আমাদের 2টা করে নির্ণয় হয়ে গেল। এবার 3টা করে নির্ণয় করব। একইভাবে 5 এর সাথে 3টা করে সদস্য নির্ণয় করব। 5 নিয়ে আবার শুরু করব। 5, 7, 11, 5, 7, 13, 5, 7, 13, এটা নির্ণয় করছি। 5, 7, 13, এবার 5 সাথে 11, 13, 5, 11, 13, আমাদের 3টা করে নেওয়া হয়ে গেছে 5 দিয়ে। এবার 5 কে ছেড়ে দিয়ে 7, 13, 7, 11, 13, এখানে এটাই শুধু একটা হবে 7, 11, 13, আমরা 7, 11, 13, তার মানে আমরা প্রথমে দেখো আমরা 5 দিয়ে 3টা করে সদস্য এখানে উপসেট করে ফেলছি। 5 দিয়ে যখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে 5 ছেড়ে দিয়ে এবার 7 দিয়ে, তারপরে কি হবে এখানে দেখো মূল যে সেট 5, 7, 11, 13 এটা অবশ্যই উপসেট হবে, আর ফাঁকা সেট উপসেট হবে। আমরা এখানে গণনা করে দেখছি যে এই পাওয়ার অফ বি এর সদস্য সংখ্যা হচ্ছে 16টা, অর্থাৎ এখানে বি এর উপাদান সংখ্যা 4টা, 1টা, 2টা, 3টা, 4টা, আর এইগুলো গণনা করে দেখছি 16টা, অর্থাৎ পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 16, অর্থাৎ 16 মানে 2 পাওয়ার 4, আর ওখানে n এর মান ছিল 4, তাহলে 2 পাওয়ার n, তার মানে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করবে, যেখানে n বি এর উপাদান সংখ্যা, এটা আমরা দেখালাম। তো ঠিক আছে, গ নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।